আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা প্রবাসে আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি মিথ্যা বলছো, এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম ফাদি। এখানে ইনতা অর্থ তুমি, কালাম ফাদি অর্থ মিথ্যা বলা। ইনতা কালাম ফাদি, তুমি মিথ্যা বলছো। নিচে দেখো সব মাটি, এর আরবি বাক্যটি হবে সুফ তাহাত কুলু তুরাব। এখানে সুফ অর্থ দেখা, তাহাত অর্থ নিচে, কুলু অর্থ সব, তুরাব অর্থ মাটি। সুফ তাহাত কুলু তুরাব, নিচে দেখো সব মাটি। কতদিন পরিষ্কার করো না, এর আরবি বাক্যটি হবে কামিয়ম মাফিসাউই নাদাফা। এখানে কামিয়ম অর্থ কতদিন, মাফিসাউই অর্থ করো না, নাদাফা অর্থ পরিষ্কার। কামিয়ম মাফিসাউই নাদাফা, কতদিন পরিষ্কার করো না। এখানে অনেক আছে, এর আরবি বাক্যটি হবে মজুদ হেনা জিয়াদা। এখানে মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক। মজুদ হেনা জিয়াদা, এখানে অনেক আছে। কাজ কি ভালো হচ্ছে না, এর আরবি বাক্যটি হবে সুগল মাফি কয়েস। এখানে সুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো না। সুগল মাফি কয়েস, কাজ কি ভালো হচ্ছে না। সে ফ্রি নেই, কাজ করছে। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি ফাদি হুয়া সুগল। এখানে হুয়া অর্থ সে, মাফি ফাদি অর্থ ফ্রি নেই, হুয়া সুগল অর্থ সে কাজ করছে। হুয়া মাফি ফাদি হুয়া সুগল, সে ফ্রি নেই, কাজ করছে। তোমার কত সাইজ লাগবে, এর আরবি বাক্যটি হবে কাম ম্যাগাজিন তাবগা। এখানে কাম অর্থ কত, মেগাস অর্থ সাইজ, তিনটা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে। কাম ম্যাগাজিন তাবগা, তোমার কত সাইজ লাগবে। হ্যাঁ ভালো হচ্ছে না, এর আরবি বাক্যটি হবে আইওয়া মাফি কয়েস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মাফি কয়েস অর্থ ভালো হচ্ছে না। আইওয়া মাফি কয়েস, হ্যাঁ ভালো হচ্ছে না। সাইজের আছে, এর আরবি বাক্যটি হবে কুলু মেগাস মজুদ। এখানে কুলু অর্থ সব, মেগাস অর্থ সাইজ, মজুদ অর্থ আছে। কুলু মেগাস মজুদ, সব সাইজের আছে। আমার কাজ লাগবে না, এর আরবি বাক্যটি হবে আনা মায়াবগা সুগল। এখানে আনা অর্থ আমার, মায়াবগা অর্থ লাগবে না, সুগল অর্থ কাজ। আনা মায়াবগা সুগল, আমার কাজ লাগবে না। কোম্পানি অনেক ভালো, এর আরবি বাক্যটি হবে হাদা শরিকা মিয়া মিয়া। এখানে হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানি, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। হাদা শরিকা মিয়া মিয়া, এই কোম্পানি অনেক ভালো। সমস্যা নাই, তুমি আগামীকাল এসো। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা ইনতা ইজি বোখরা। এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই, ইনতা ইজি অর্থ তুমি এসো, বোখরা অর্থ আগামীকাল। মাফি মুশকিলা ইনতা ইজি বোখরা, সমস্যা নাই তুমি আগামীকাল এসো। ছোট সাইজের আছে, এর আরবি বাক্যটি হবে ফি সাগির মেগাস। এখানে ফি অর্থ আছে, সাগির অর্থ ছোট, মেগাস অর্থ সাইজ। ফি সাগির মেগাস, ছোট সাইজের আছে। আমি গতকাল সবকিছু ধুয়েছি, এর আরবি বাক্যটি হবে আমস আনা গাছিল কুলুসাই। এখানে আমস অর্থ গতকাল, আনা অর্থ আমি, গাছিল অর্থ ধোয়া, কুলুসাই অর্থ সবকিছু। আমস আনা গাছিল কুলুসাই, আমি গতকাল সবকিছু ধুয়েছি। তুমি অন্য লোক দেখো, এর আরবি বাক্যটি হবে ইনতা শুফ তানি নফর। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, তানি অর্থ অন্য, নফর অর্থ লোক। ইনতা শুফ তানি নফর, তুমি অন্য লোক দেখো। তাড়াতাড়ি আসার সময় নেই, এর আরবি বাক্যটি হবে তাআল সুরা মাফি ওয়াক্ত। এখানে তার অর্থ আসা, সুরা অর্থ তাড়াতাড়ি, মাফি অর্থ নেই, ওয়াক্ত অর্থ সময়। তাআল সুরা মাফি ওয়াক্ত, তাড়াতাড়ি আসার সময় নেই। তুমি দেরি করছো কেন, এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ তাখের। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, তাখের অর্থ দেরি করা। ইনতা লেশ তাখের, তুমি দেরি করছো কেন। বস আমার খাবার লাগবে, এর আরবি বাক্যটি হবে মুদিরানা আবগা আক্কেল। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আক্কেল অর্থ খাবার। মুদিরানা আবগা আক্কেল, বস আমার খাবার লাগবে। বন্ধু এটা বাদ দাও, এর আরবি বাক্যটি হবে সাদিক হাদা খাল্লি বাল্লি। এখানে সাদিক অর্থ বন্ধু, হাদা অর্থ এটা, খাল্লি বাল্লি অর্থ বাদ দাও।
সাদিক হাদা খাল্লি বাল্লি। বন্ধু এটা বাদ দাও। আমার কথা এক কথা। এর আরবি বাক্যটি হবে আনা কালাম ওয়াহেদ কালাম। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, ওয়াহেদ অর্থ এক। আনা কালাম ওয়াহেদ কালাম, আমার কথা এক কথা। আমার রুমে খাবার নাই। এর আরবি বাক্যটি হবে আনা গোরফা মাফি মজুদ আক্কেল। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে, মাফি মজুদ অর্থ নেই, আক্কেল অর্থ খাবার। আনা গোরফা মাফি মজুদ আক্কেল, আমার রুমে খাবার নেই। হে বন্ধু, বাথরুম কোথায়? এর আরবি বাক্যটি হবে ইয়াস্তাদি কয়েন হাম্মাম। এখানে ইয়াস্তাদিক অর্থ হে বন্ধু, কয়েন অর্থ কোথায়, হাম্মাম অর্থ বাথরুম। ইয়াস্তাদি কয়েন হাম্মাম, হে বন্ধু বাথরুম কোথায়? কত নম্বর কক্ষ? এর আরবি বাক্যটি হবে কাম রগম গোরফা। এখানে কাম অর্থ কত, রগম অর্থ নাম্বার, গোরফা অর্থ কক্ষ। কাম রগম গোরফা, কত নম্বর কক্ষ? না, সামান্য একটু বাকি আছে। এর আরবি বাক্যটি হবে লা শোয়া বাগি। এখানে লা অর্থ না, শোয়া অর্থ সামান্য একটু, বাগি অর্থ বাকি। লা শোয়া বাগি, না সামান্য একটু বাকি আছে। পানির সাথে সাবান দিও। এর আরবি বাক্যটি হবে ময়া সাউস সাবুন। এখানে ময়া অর্থ পানি, সাউস অর্থ সাথে, সাবুন অর্থ সাবান। ময়া সাউস সাবুন, পানির সাথে সাবান দিও। আজ দেখো অনেক ঠান্ডা। এর আরবি বাক্যটি হবে শুফ আলিউম ওয়াজেদ বাড়ি। এখানে শুফ অর্থ দেখো, আলিউম অর্থ আজ, ওয়াজেদ অর্থ অনেক, বাড়িতে অর্থ ঠান্ডা। শুফ আলিউম ওয়াজেদ বাড়ি, আজ দেখো অনেক ঠান্ডা। পরিষ্কার করা শেষ নাকি বাকি আছে? এর আরবি বাক্যটি হবে নাদাফা খালাস ওলা বাগি। এখানে নাদাফা অর্থ পরিষ্কার করা, খালাস অর্থ শেষ, ওলা অর্থ নাকি, বাগি অর্থ বাকি। নাদাফা খালাস ওলা বাগি, পরিষ্কার করা শেষ নাকি বাকি আছে? এখানে দেখো সব আবর্জনা। এর আরবি বাক্যটি হবে সুফেনা কুল্লু জুবালা। এখানে সুফেনা অর্থ এখানে দেখো, কুল্লু অর্থ সব, জুবালা অর্থ আবর্জনা। সুফেনা কুল্লু জুবালা, এখানে দেখো সব আবর্জনা। জলদি জলদি কাজ করো। এর আরবি বাক্যটি হবে ইয়াল্লা শুগল সুরা সুরা। এখানে শুগল অর্থ কাজ করা, সুরা সুরা অর্থ জলদি বা তাড়াতাড়ি। ইয়াল্লা শুগল সুরা সুরা, জলদি জলদি কাজ করো। বন্ধু একটু অপেক্ষা করো। এর আরবি বাক্যটি হবে সাদিক শোয়া ইন্তেজার। এখানে সাদিক অর্থ বন্ধু, শোয়া অর্থ একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। সাদিক শোয়া ইন্তেজার, বন্ধু একটু অপেক্ষা করো। কি ধুয়েছো তুমি গতকালকে? এর আরবি বাক্যটি হবে এশ গাছিল ইনতা আমস। এখানে এস অর্থ কি, গাছিল অর্থ ধোয়া, ইনতা অর্থ তুমি, আমস অর্থ গতকাল। এশ গাছিল ইনতা আমস, কি ধুয়েছো তুমি গতকালকে? বাইরে থেকে একজন লোক নিয়ে আসো। এর আরবি বাক্যটি হবে যে ওয়াহেদ নফর মিন বাররা। এখানে জীব অর্থ দেওয়া বা নিয়ে আসা, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, মিন বাররা অর্থ বাহির থেকে। জীব ওয়াহেদ নফর মিন বাররা, বাহির থেকে একজন লোক নিয়ে আসো।